হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন তন্দুরি চিকেন বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। এই একটা আমি গোটা মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটা ধুয়ে পরিষ্কার করে আমি কাট লাগিয়ে নিয়েছি। পুরো গোটা মুরগিটা একটু বাদ দিয়ে কাটটা লাগিয়ে নিয়েছি। আমি এটা পুরো শ্যুট করেছিলাম মুরগি মশলা লাগানোটা, কিন্তু কিভাবে ওটা শ্যুট হয়নি, তাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি। কাট লাগিয়ে তারপরে আধা চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা, আধা চামচ ভিনিগার, সামান্য একটু নুন দিয়ে মাখিয়ে 15 মিনিটের মতন রেখে দেবো। একটা পাত্রে 250 গ্রামের মতন দই নেব। দইটাকে ভালো করে ফেটিয়ে তার মধ্যে 1 চামচ করে জিরে পাউডার, ধনে পাউডার, আদা বাটা, রসুন বাটা, আন্দাজ মতো নুন আর লঙ্কা, লাল লঙ্কা গুঁড়ো আর 2 চামচ তন্দুরি চিকেন মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে পুরো মাখিয়ে নেবো চিকেনটা। এই দেখুন ভেতর অবধি আমি মাখিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নেবো। একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি গরম হবার জন্য, আর একটা স্ট্যান্ড দিয়ে দেবো। আর স্ট্যান্ডের উপরে একটা আমি প্লেট দিয়ে দেবো। প্লেটের উপরে ওই বাটিটা আমি বসিয়ে দেবো চিকেনটা স্টিম হওয়ার জন্যে। ওই আপনার 20 থেকে 25 মিনিট চিকেনটা আমি স্টিম করব ঢাকা দিয়ে। স্টিম করার পরে ওটাকে আমি নামিয়ে নেবো। এই দেখুন স্টিম হয়ে গেছে। এবারে গ্যাসের ওপর একটা জালি দিয়ে চিকেনটাকে আমি ভালো করে বাটার লাগিয়ে চিকেনটাকে আমি একটু সেঁকে নেবো। ভালো করে এপিট ওপিট করে আমি সেঁকে নেব। একটু ভালো করে সেঁকে নিলে খেতে বেশি টেস্ট হয়। আর ভালো করে বাটার লাগাবো, এপিট ওপিট করে ভালো করে বাটার লাগাবো। বাটার না লাগালে একটু ড্রাই হয়ে যাবে, আর বাটার লাগালে একটু টেস্টও আসবে। এই দেখুন আমি এপিট ওপিট করে ভালো করে বাটার লাগিয়ে নামিয়ে নিয়েছি। এবারে একটা কাঠকয়লা ভালো করে পুড়িয়ে নেব। পুড়িয়ে নিয়ে ছোট্ট একটা পাত্রে ঢেলে নেবো। বাটার বা ঘি দিয়ে চিকেনের মধ্যে ওই পাত্রটা রেখে চাপা দিয়ে দেবো, কারণ এটা স্মোকি গন্ধ আসবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। আমরা তো আর উনুনে পোড়াবো না। যাই হোক, এবারে প্লেটিং করে নিয়েছি টমেটো সস, পেঁয়াজ, লঙ্কা দিয়ে। বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।